ফোন কোথা থেকে পেলে তুমি? চুপ করে থেকো না চুটকি। কার সাথে কথা বলছিলে? বলো আমাকে, কার সাথে কথা বলছিলে তুমি? হঠাৎ কারোর সাথে কথা বলছিল, দরজা বন্ধ করে কারোর সাথে কথা বলছিল। তোকে তো দরজা বন্ধ করতে বারণ করেছিলাম। কার সাথে কথা বলছিলে? ফোনে ফোনে কথা বলছিলে না তুমি? আদিনাথ সিদ্ধান্তের সঙ্গে কি বলছিল? কি বলছিল? আলো আলো দাঁড়াও, এত উত্তেজিত হলে তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে। তুমি এই আমার দিকে তাকা, আমার দিকে তাকা। কি বলছে ছোট বৌদি বল? হ্যাঁ আমি জানি না বড় বৌদি, বড়দা তো কালকে তোমার সামনেই ফোনটা কেড়ে নিল। আমি কি করে কথা বলবো ফোনে? ছোট বৌদির মাথা খারাপ হয়ে গেছে। আমি আমি সত্যি কথা বলছিলাম না ফোনে। মিথ্যে বলছে, ও মিথ্যে কথা বলছে। বড়দা একটা সর্বনাশ না ঘটিয়েও ছাড়বে না। আলো দাঁড়াও। ছুটকি, আমি যদি জানতে পারি তুই আবার মিথ্যে কথা বলেছিস, তোকে আমি শেষ করে দেবো। আগের বড় মিথ্যে কথা বলে তুই আদিনাথ বাবুর সঙ্গে রেস্টুরেন্টে গেছিলিস। ছুটকি, সত্যি কথাটা বল। আগে ছোট বৌদি প্রমাণ তো করুক। বড়দা আমি বলছি তো বারবার, আমি কারোর সাথে কথা বলছিলাম না। দেখ ঘরটা পুরো এলোমেলো করে দিল। ফোনটা পেলো কি বল? আমি ছোট বলে তোরা যা ইচ্ছে করবি নাকি? ব্যাস অনেক হয়েছে, বুঝতে পেরেছো? এক্ষুনি চলো, এক্ষুনি গিয়ে তুমি বিশ্রাম নেবে। দেখো এমনও তো হতে পারে যে তুমি হয়তো ভুল বুঝেছো। একটা সন্দেহের বসে এত চেঁচামেচি করে উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই। চলো। তুমি বুঝতে পারছো না দিদি ভাই, ওর কাছে ফোন থাকা কতটা বিপজ্জনক। একটা ভুল করবে, একটা বড় ফাঁদে পা দেবে ও। ছোট বৌদি এনাফ, এত তো খুঁজলে ফোনটা কি পেলে? পাওনি তো? আমার আর ভালো লাগছে না, আমাকে একটুখানি শান্তিতে থাকতে দাও তোমরা। চটকি হ্যালো, তুমি চলো এখান থেকে, বাকিটা আমি দেখছি। দিদি ভাই তুমি এখন এখান থেকে যাবে। এটা কি? আজ তোর একদিন কি আমার একদিন। চুপ করে আছিস কেন? হ্যাঁ এত নির্লজ্জ হতে পারলি তুই? আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই মেসমশাই, প্রয়োজন হলে এখনই। এটা তোমার মনের ভুল। আমি বেঁচে থাকতে এই বিয়ে আমি হতে দেব না। আর কোনো উপায় নেই, আমাকে এই বাড়ি ছাড়তেই হবে। এখানে থাকলে কোনোদিনও আদির সাথে যোগাযোগ রাখতে পারবো না। আর আদিকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না।
চাদরটা সরে গেছিল তাই। উঠছো কেন? সবে তো 3:30 বাজে। আর একটু এখন বুঝি তুমি কাউকে ফোন টোন করবে নাকি? আমি আর কোনোদিনও বলবো না আমাকে ঠেস দিয়ে কথা বলো না। তুমি যদি তাতেই শান্তি পাও তো তাই করো। আমি না ছুটকির কাছে যাচ্ছিলাম। মেয়েটা কাল কিছু খাইনি, ওকে এত বকাবকি করেছি, খারাপ লাগছিল, তাই ভাবলাম মেয়েটার জন্য কিছু বানিয়ে ওর কাছে নিয়ে যাই। না গো, তোমাকে আমি কিছু বোঝাবো না। আমি কিছু বোঝাতে গেলে তো সেটা নকল, তাই তো। তোমার কোন রূপটাকে যে আমি বিশ্বাস করব আমি জানি না। মুশকিলটা হলো যে আমি এখনো তোমাকে পুরোটা অবিশ্বাস করতে পারি না। পারলে হয়তো ভালো হতো, কষ্ট কম হতো, খারাপ কম লাগতো। একদিকে তুমি আদর্শ গৃহবধূ, নিজের কর্তব্য পালনে ব্যস্ত, অন্যদিকে কাউকে কিছু না জানিয়ে তুমি আরেকজনের সঙ্গে কথা বলতে যাচ্ছ। সরি, ব্যক্তিগত কথা বলতে যাচ্ছ। কি আর বলবো আমি? নাথিং। মা, আলোকে কেন বিশ্বাস করতে পারছি না পুরোপুরি? হয়তো কোনো কারণে আমাকে সবকিছু খুলে বলতে পারছে না, কিন্তু কেন পারছে না? না, আজ ওকে সরাসরি সব কথা বলতে হবে। কোনো অজুহাত আর চলবে না। আদিনাথের সঙ্গে ওর কি সম্পর্ক এটা বলে দিলেই তো সব মিটে যায়। সৌরভের বাড়ির প্রথম সর্বনাশটা নিজের চোখে আমার বাড়িতে এসে দেখে যেও আগে। বিয়ে করে নেবো আমি ওকে। মন্দিরের ঠিকানাটা আমি তোমার পাঠিয়ে দেবো, পারলে লিখে নাও, ভুলে যেতে পারো তো। আমাদেরকে পুলিশ স্টেশন যেতে হবে, আর কোনো উপায় নেই। বড়দা গাড়িতে ওয়েট করছে। কোথাও যেতে হবে না, থানা পুলিশ করতে হবে না। আমি জানি ওরা কোথায় গেছে। চলো। তুমি কি করে জানলে যে ওরা কোথায় আছে? ও অগ্নয়ে সৃষ্টি কৃতে স্বাহা। না, এত বড় সর্বনাশ আপনি করতে পারেন না, কিছুতেই না। লাগলো চোখে